হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ ইয়া রব্বি আওসিনি, এ প্রভু আমাকে একটু ওসিয়ত করুন, সুবহানাল্লাহ, আমাকে একটু উপদেশ দিন, আমাকে একটু কি দিন, উপদেশ দিন। তখন আমার আল্লাহ বলেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া মূসা আওসিনি বিউম্মিকা, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এ মূসা আমি তোমাকে উপদেশ দিচ্ছি তোমার মার ব্যাপারে, অর্থাৎ তোমার মার খেদমত করো, সুবহানাল্লাহ। তোমার মার কি করো, খেদমত করো। তখন ওই ব্যক্তি আবার বললেন, সুম্মা ইয়াকুলু মূসা ইয়া রব্বি আওসিনি, হে আল্লাহ আমাকে আরো একটু ওসিয়ত করুন, সুবহানাল্লাহ বলেন, আমাকে আরো একটু কি করেন, ওসিয়ত করুন। তখন ক্বাল আল্লাহু তাআলা, আমার আল্লাহ বলেন, ইয়া মূসা আওসিনি বিউম্মিকা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার বললেন, এ মূসা তুমি তোমার মায়ের খেদমত করো, সুবহানাল্লাহ বলেন, তোমার মায়ের সাথে কি করো, খেদমত করো। এইভাবে বলতে 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 হাদিসে পাকের মধ্যে বলতেছেন, হাত্তা তিসআ মিরারিন, হাত্তা তিসআ মিরারিন, 9 বার মায়ের কথা উল্লেখ করেছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের কথা কবার বললেন, 9 বার বললেন। 9 বার বয়ানোর পরে আবার আমার আল্লাহ তখন আবার বলতে লাগলেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া মূসা আওসিকা বিআবিকা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 9 বার বলার পরে আমার আল্লাহ বলতেছেন, তোমার বাবারও কি করো, তোমার বাবারও খেদমত করো, সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে হাদিস শরীফের মধ্যে মায়ের ব্যাপারে আসছে কয়বার, 9 বার। বাপের ব্যাপারে আসছে কয়বার, একবার, সুবহানাল্লাহ বলেন। মায়ের সন্তানকে প্রসব করা সহ, সন্তানকে জন্ম দেওয়া সহ, কনসিভ করা সহ, মায়ের কষ্ট বেশি না কম, কথা বলেন। মায়ের কষ্টটা কি বেশি। যে মা যে কষ্ট করেছেন সে কষ্ট কখনো বাবা করে নাই, ঠিক কি না, কথা বলেন। মার কষ্ট, মা কত যে কষ্ট করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বইন বইন বইন। তাই এজন্য এখানে মায়ের কথা বেশি কি করেছেন, উল্লেখ করেছেন আল্লাহ। এজন্য আল্লাহ তারপর বলতেছেন, আমার আল্লাহ, মাম বাররা ওয়ালিদাইহি কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মাম বাররা, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া, আমি আল্লাহ তার জন্য দুনিয়াতে অভিভাবক হয়ে যাব, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া, মা বাবার খেদমত করলে, মা বাবার সাথে সৎ ব্যবহার করলে, আমার আল্লাহ বলতেছেন, কুনতু লাহু, আমি হয়ে যাব তার জন্য ওয়ালিয়ান, অভিভাবক, ফিদ দুনিয়া, দুনিয়াতে, সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ তার কি হয়ে যাব, অভিভাবক হয়ে যাব, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি মা বাবার খেদমত করার কারণে যদি আমার আল্লাহ দুনিয়াতে আমার উপর কি হয়ে যাবে, অভিভাবক হয়ে যাবে, এর চাইতে বড় পাওনা আর কিছু আছে, কথা বলেন। এর চাইতে বড় পাওনা আর কিছু। এবং শুধু সেটা বলে নাই, আর কি বলেছেন, ওয়াফি কবরিহি মুনিসান, ওয়াফি কবরিহি মুনিসান, আমি তার কবরে বন্ধু সুলভ আলাপ করব তার সাথে, সুবহানাল্লাহ। ওয়াফি কবরিহি মুনিসান, কবরের মধ্যে বন্ধু সুলভ কি করবে, আচরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। খবর এটা কি, খবর এটা কি জিনিস, খবর এটা কষ্টের জায়গা, ঠিক কি না। খবর এসব কিসের জায়গা, একদিকে রওযাতুম আল কবরু রওযাতুম রিয়াজিল
জান্নাহ। একদিকে কবর হচ্ছে কি জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান, আবার সেই কবর ওয়া খুফরাতিম মিন খুফুরিন নিরান, ঠিক কি না? এক খবর দুই মানি, এক খবর কয় মানি। কবর অনেকের জন্য কি হবে বেহেশতের বাগান হবে, আবার খবর অনেকের জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে, ঠিক কি না? এই খবরের মধ্যে, এই কবরে আমার আল্লাহ বলতেছেন ওয়াফি খবরি মুনসান, আমি খবরের মধ্যে ওই ব্যক্তির জন্য আমি বন্ধুসুলভ আলোচনা করব, বন্ধুসুলভ আচরণ করব যে মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। যে মা বাবার সাথে কি করেছে? ভালো ব্যবহার করেছে। মা বাবার সাথে কোনো ধরনের ফিতনা ফাসাদ করে নাই, কোনো ধরনের কষ্ট মা বাবাকে দেয় নাই। ওই ব্যক্তির জন্য আল্লাহ কবরের মধ্যে বন্ধুসুলভ আচরণ করবেন। সুবহানাল্লাহ। আরো কি বলেছেন? ওয়াফি হাশরে রহিমান, ফি হাশরে রহিমান, হাশরের ময়দানে আমি তার জন্য রহমত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে আমি তার জন্য কি হয়ে যাব? রহমত হয়ে যাব। ওয়া আলাস সিরাতে দলিলান, ওয়া আলাস সিরাতে দলিলান, সুবহানাল্লাহ বলেন। ফুল সিরাত, যে প্রত্যেক বন্দাকে তো ফুল সিরাত পার হতে হবে, ঠিক কি না? কথা বলেন। প্রত্যেক বান্দাকে ফুল সিরাত পার হতে হবে। ফুল সিরাত পার না হয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। সুতরাং প্রত্যেক বান্দাকে ফুল সিরাত পার হতে হবে। আমার আল্লাহ বলতেছেন ওয়া আলা সিরাতে দলিলান, আমি ফুল সিরাতের রাস্তা তাকে দেখাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। ফুল সিরাতের রাস্তা আমি তাকে দেখাই দেব। কাকে? যিনি মা বাবার কি করে? খেদমত করে। সুবহানাল্লাহ বলেন। যিনি মা বাবার কি করে? খেদমত করেন, তাকে আল্লাহ ফুল সিরাতের রাস্তা কি করাইয়ে দিবেন? পার করাইয়ে দিবেন, দেখাইয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং আরো কি বলেছেন? ওয়াফিল জান্নাতে মুহাদ্দিসান, ওয়াফিল জান্নাতে মুহাদ্দিসান ওয়া ইউকাল্লিমুনি বিলা ওয়াসিতাতিন, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমি কাউকে প্রকাশ্য দেখা দিই না। সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ কাউকে পর্দার ভিতরে, আল্লাহ মানুষের সাথে কি, বান্দার সাথে কি করবেন? কথাবার্তা বলবেন, দেখা দিবেন পর্দার ভিতরে। পর্দার ভিতরে আল্লাহ থাকবেন, আমরা থাকবো কোথায়? বাহিরে। কিন্তু যিনি মা বাবার খেদমত করবে, যিনি মা বাবাকে সন্তুষ্টি রাখবে, মা বাবাকে সন্তুষ্টি রাখবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ইউকাল্লিমুনি বিলা ওয়াসিদাতিন, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তার সাথে কথা বলবো, আমি আল্লাহ তার সাথে কথা বলবো বেলা ওয়াসিদাতিন, কোন ধরনের পর্দা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন ধরনের পর্দা ছাড়া, হেজাব ছাড়া, হেজাব ছাড়া, পর্দা ছাড়া আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলবে যারা কি করে? মা খেদমত করে, যা মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আকা মাওলা আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছেন, রেদার রব্বি লেদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদি। সুবহানাল্লাহ বলেন। যার উপর মা বাবা রাজি, তার উপর আমার খোদা রাজি। সুবহানাল্লাহ। যে সন্তানের উপর মা বাবা কি রাজি, তার উপর কি আমার খোদা রাজি। আর যে সন্তানের উপর মা বাবা রাজি নাই, তার উপর আমার খুদো রাজি নেই। মোহতরম হাজরিন, আমি আপনাদের খেদমতের মধ্যে আরজি করতেছি, এই যে কতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কতগুলো নিয়ামত, এই এতগুলো নিয়ামত
আল্লাহ আমাদেরকে দিবেন কখন? যখন আমরা মা বাবার কি করি? খেদমত করি। আর মা বাবারও যদি খেদমত না করি তাহলে এগুলো পাওয়া সম্ভব, এগুলো পাওয়া কি নয়? সম্ভব নয়। দুনিয়াতে আল্লাহ আমাদের বন্ধু হবে, সুবহানাল্লাহ। এক নম্বর, দুনিয়াতে আল্লাহ আমাদের কি হবে? বন্ধু হবে। কবরের মধ্যে আল্লাহ বন্ধু সুলভ আচরণ করবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি, হাসরের ময়দানে আল্লাহ আমাদের উপর রহম করবেন, কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আল্লাহ ফুলসিরাতের রাস্তা দেখাইয়ে দিবেন। 5 নম্বর হচ্ছে জান্নাতের মধ্যে আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে কোন ধরনের পর্দা ছাড়া, হিজাব ছাড়া ওনার সাথে আলিঙ্গন করবেন, দেখা করবেন, সুবহানাল্লাহ। এই বড় বড় 5টা নিয়ামত ওনারাই পাবেন যারা কি মা বাবার কি করবে? খেদমত করবে, মা বাবার খেদমত করবে, সুবহানাল্লাহ। আর মা বাবার যেন মা বাবার থেকে যেন আমরা পৃথক না হই, মা বাবার থেকে আমরা যেন পৃথক না হই। মা বাবার কাছে আমরা সব সময় ঋণী, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আরেকটা হাদিসের মধ্যে দেখতে পেলাম, হাদিসটা হচ্ছে হযরতে সাইয়েদনা আবু সাঈদ কুদুরি, হযরতে সাইয়েদনা আবু সাঈদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা দিচ্ছেন, ইন্না রাজুলান হাজারা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিল ইয়ামান, সুবহানাল্লাহ বলেন। একজন লোক, একজন মানুষ, একজন কি বান্দা, আল্লাহর বান্দা, ইন্না রাজুলান হাজারা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিল ইয়ামান, ইয়ামান দেশ থেকে একজন লোক মদিনা শরীফে আসলেন, আমার রসুলের সাথে থেকে যাবেন, আমার রসুলের সাথে জিহাদের মধ্যে অংশগ্রহণ করবেন, সুবহানাল্লাহ। কিসের মধ্যে? জিহাদের মধ্যে অংশগ্রহণ করবেন। জিহাদের নিয়তে উনি ইয়ামান দেশ থেকে উনি কোথায় আসলেন? মদিনাতে আসলেন, আমার রসুলের সাথে কি করবেন? জিহাদে অংশগ্রহণ করার জন্য। তখন আমার রসুলের কাছে যখন মদিনার জমিনে যখন এসে পৌঁছে গেলেন, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, ফাকালা হাল্লাকা আহাদুম বিল ইয়ামান, এ আল্লাহর বান্দা, তুমি তো ইয়ামান থেকে মদিনাতে এসেছো, তুমি ইয়ামানের মধ্যে তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার কোনো পরিবার আছে কিনা? ইয়ামানের মধ্যে আপনার কোনো পরিবার আছে কিনা? তুমি তো ইয়ামান থেকে চলে আসছো, ওইখানে কে কে আছে? ওইখানে কে কে আছে? হাল্লাকা আহাদুম বিল ইয়ামান ফাকালা আবু ওয়াইয়া, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন কি, ওই ব্যক্তি বললেন কি, বললেন আমার মা এবং বাবা দুজন কোথায়? ইয়ামানে, সুবহানাল্লাহ বলেন। আমি কি চলে আসছি আপনার সাথে কি করার জন্য? জিহাদ করার জন্য। আপনি যুদ্ধ করবেন, যুদ্ধের ময়দানে আমিও কি হব? শরীক হব। যুদ্ধের ময়দানে যদি আমার রক্ত যদি আল্লাহ কবুল করে তাহলে শাহাদাত হবে, সুবহানাল্লাহ। তাহলে কি হবে? শাহাদাত হবে। এই নিয়তে আমি আপনার কাছে চলে এসেছি, সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল বললেন কি, তুমি তো চলে আসছো, ওইখানে কেউ আছে কিনা? তোমার কেউ আছে কিনা? তখন ওই ব্যক্তি ফাকালা আবু ওয়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা ওইখানে আমি রেখে এসেছি, সুবহানাল্লাহ বলেন। আমার মা এবং বাবা ওইখানে আমি খেয়েছি। তখন আমার রাসূল বললেন, ফাকালা আযানা লাখা, আযানা লাখা, তুমি যে এখানে আসছো, তুমি তো ইয়ামান থেকে মদিনা এসেছো, তুমি কি তোমার মা বাবা থেকে অনুমতি নিয়েছো কিনা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেছেন? কালা আযানা লাখা, এই এমন বেশি, তুমি ইয়ামান থেকে মদিনা এসেছো, তোমার মা বাবাকে এই ইয়ামানে রেখে এসেছো, তুমি এই ইয়ামানে এসেছো, তোমার এইখানে আসতে তোমার মা বাবা থেকে অনুমতি নিয়েছো কিনা? সুবহানাল্লাহ। মা বাবা থেকে
অনুমতি নিয়েছে কিনা? ক্বালা লা, ক্বালা লা। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, মদিনাতে এসেছি, কিন্তু আমার মা এবং বাবা থেকে আমি কি নিই নাই? অনুমতি নিই নাই। অনুমতি। এখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। বাবারা খেয়াল করবেন, আমি হাদিস বলতেছি, এগুলো শিক্ষার বিষয় আছে। আমরা তো এখন মা বাবাকে ঘরে ফেলে কোথায় চলে যাচ্ছি? ঘর থেকে বের হয়ে যাচ্ছি, এদিকে যাচ্ছি, ওদিকে যাচ্ছি, ওদিকে যাচ্ছি। মা বাবার কোনো অনুমতির দরকার মনেও করি না, ঠিক কিনা? মা বাবার কোনো অনুমতির দরকার মনেও করি না। আমার রাসূল বললেন, তুমি যে ইয়ামান থেকে মদিনা এসেছো, তুমি ইয়ামানের মধ্যে তোমার মা বাবাকে রেখে এসেছো, তোমার মা বাবা থেকে তুমি অনুমতি নিয়েছো কিনা? বলা লা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা থেকে কি নিয়ে নেই? অনুমতি। তখন আমার রাসূল বলেন, ক্বালা ইরজি, ক্বালা ইরজি ইলাইহিমা। এ আমার ব্যক্তি, আল্লাহর বান্দা, তুমি তাড়াতাড়ি তোমাদের মা বাবার কাছে চলে যাও। মা বাবার কাছে চলে যাও। ইরজি ইলাইহিমা, মা বাবার কাছে কি চলে যাও। ফাস্তাজানহুমা, মা বাবার কাছে গিয়ে তাদের কাছ থেকে অনুমতি নাও। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তুমি ওইখানে চলে যাও। ইয়ামানে কি চলে যাও, ইয়ামানে গিয়ে তোমার মা এবং বাবা থেকে কি নাও? ফাস্তানজানহুমা, তাদের কাছ থেকে কি নাও? অনুমতি নাও। ফাইন আযিনা লাকা, যদি তোমাকে অনুমতি দেয়, সুবহানাল্লাহ, যদি তোমার মা এবং বাবা তোমাকে কি দেয়, ওয়া ইন আযিনা লাকা ফাজাহিদ, তখন তুমি কি করো? যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য কি করো? প্রস্তুতি গ্রহণ করো। আর তোমার মা বাবা যদি তোমাকে অনুমতি না দে, তাহলে তুমি ওইখানে কি থাকো? তুমি ওইখানে ওয়া ইল্লা ফাবাররাহুমা, ওয়া ইল্লা ফাবাররাহুমা, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুহতারাম হাজরিন, বলতে চেয়েছিলাম, আমার রাসূল যে কথা বলেছেন, ওয়া ইল্লা ফাবাররাহুমা, ওয়া ইল্লা ফাবাররাহুমা, এ ব্যক্তি, তোমার মা এবং বাবা যদি তোমাকে কি না দে, অনুমতি না দে, তাহলে তুমি ওইখানে কি থেকে যাবা, তোমার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ বলেন। তোমার মা বাবার খেদমত করলে তুমি জিহাদের মধ্যে যে সওয়াবটুকু পাবে, সেই সওয়াবটুকু আমার আল্লাহ তোমাকে দান করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করবেন? দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু। তাহলে ঘরে বসেও মা বাবার খেদমত করলেও জিহাদের সওয়াব পাওয়া যায়, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? ঘরে বসে মা বাবার খেদমত করলে, মা বাবার দেখাশোনা করলে, মা বাবার খোঁজ খবর নিলে, মা বাবার সাথে সৎ ব্যবহার করলে ঘরে বসেও জিহাদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মা বাবা এত বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। মা বাবা এত বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ মা বাবার সাথে সদাচরণ করে নাই, অসৎ আচরণ করেছে, কি করেছে? অসৎ আচরণ। আর দেশত আছে না বাবা? এরকম বোধ পাওয়া নাই? মা বাবারে মারার দো আছে না, গালাগালি করার দো আছে না, বাত নদর দো আছে না, আছে না? হন বাত নদর দো বোধ আছে না নাই? মা বাবারে গরত বাড়ি করে দো আছে না নাই? এদিন ফেসবুক দেখলাম, বুড়ো মানুষ খন্ড গিয়ে দেয়, ওই বৃদ্ধাশ্রমত গিয়ে দেয়, এবার তো ফেসবুকের লাইভ দিয়ে দে, আর যদি মারা যায় দিয়ে হয়, তাহলে আর ফোয়া মাইয়ে বোঝে না আর লাশ কি
নদরে বুড়ো মানুষ ফলর মানুষ বুঝছি অজ্ঞ কেনাডান হন্ডা আছে বলে হয় মাইভর মানুষ বুঝছি কিন্তু এই মানুষ ইতারা এখন কি বাফরে হ না বাফরে কি নসার বাফরে দি ফেলে হন্ডা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম ঠাই হন্ডা বৃদ্ধাশ্রম এই বাবা ওই বাবা কেঁদে কেঁদে লাইভে এসে বলতেছে আমি একটা সিরিকুট রেখে যাচ্ছি চিঠি লিখে যাচ্ছি আমি যদি এন্তেকাল করার পরে আমার ছেলে সন্তান যেন আমার লাশ না ছুঁই এ কথাটা কেন বাবা বললেন নিশ্চয় বাবার অন্তরের মধ্যে কি আঘাত পেয়েছে ঠিক না বে ঠিক মা বাবার অন্তরের মধ্যে কি পেয়েছে আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে সেই জন্য বাবা এত কি করুণ সুরে এ কথাগুলো উনি বলতেছে এই ধরনের অকৃতজ্ঞ ছেলে আমাদের সমাজও আছে কি নাই কথা বলেন বাবারা বাবাকে মাকে ঘর থেকে বের করে দিচ্ছে বাবাকে মাকে গালিগালাজ করছে বাবা মাকে খাদ্য দিচ্ছে না পরনের কাপড় দিচ্ছে না এরা এদিকে ঘোরাফেরা করতেছে ঠিক কিনা এই সমস্ত বান্দাদের অবস্থা কি হবে সেইটার উপর একটা হাদিস এটা আমার রসুলের সাহাবী হযরতে আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবু লা ইউআখিরুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহা মিন শাআ ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হুকুকুল ওয়ালিদাইন সুবহানাল্লাহ আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল কুল্লু যুনুবু লা ইউআখিরুল্লাহু আযজা ওয়া জাল্লা মানুষের প্রত্যেকটা গুনাহ খেয়াল করবেন মানুষের কি প্রত্যেকটা গুনাহ মানুষের প্রত্যেকটা গুনাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামা মা শাআ আল্লাহ যদি চায় কিছু কিছু মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমরা অনেক গুনাহ করছি না আমরা অনেক গুনাহ কি ছোট বড় জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য অনেক গুনাহ আমরা করতেছি এই গুনাহগুলোর মধ্যে আমার রাসূল বললেন যে কুল্লু যুনুবু লা ইউআখিরুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহু মা শাআল্লাহ এই গুনাহ থেকে কিছু কিছু গুনাহ আল্লাহ চাইলে কি করে দিবে মাফ করে দিবে ইল্লা কিন্তু হুকুকুল ওয়ালিদাইন কিন্তু মা বাবার সাথে যে বেয়াদবি করেছে মা বাবার সাথে যে নাফরমানি করেছে মা বাবাকে যারা কি করেছে গালিগালাজ করেছে মা বাবাকে যারা কষ্ট দিয়েছে তাদের গুনাহ কিন্তু আল্লাহ কি করবে না মাফ কিয়ামত এটা এই হাদিসটা বলতেছে তাদের এই শাস্তিটা আল্লাহ দুনিয়ার মধ্যে মওতের আগে কি করে দিবেন দিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউআজ্জিলু লিসাহিবিহি ফি হায়াতিল কাবলাল মাউত ফি হায়াতি কাবলাল মাউত আমার রাসূল বলতেছেন আর তুমি অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু মা বাবার গুনাহ মা বাবার সাথে তুমি কি করেছো খারাপ আচরণ করেছো মা বাবাকে খাদ্য দাও নাই মা বাবার হক আদায় করো নাই এইটা আল্লাহ কি করবে না মাফ করবে না কেন না এটা তোমাকে কিয়ামতের ময়দানেও শাস্তি দিতে পারে অথবা কোথায় কাবলাল মামাত মৃত্যুর আগেও কি দিবে শাস্তির ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ বলেন তাই এই জন্য আমি যে কোরআনে কারীমের আয়াতটা বলতে চাইছি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এইখানে আল্লাহ সর্ববচন আল্লাহর হকের কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হক এখানে দুইটা হক একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কি বান্দার হক খেয়াল করেন একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কি বান্দার হক আল্লাহর হক আল্লাহ চাইলে কি করে দিতে পারে কথা বলেন না কেন
আল্লাহ চাইলে কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ কি করবে না? মাফ করবে না। এ বান্দার হকের পরে হচ্ছে, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে আল্লাহর হকের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হকের পরে বান্দার হকের মধ্যে, বান্দার তো অনেক হক রয়েছে, ঠিক না? ঠিক কিনা? বান্দার অনেকগুলো হক রয়েছে। বান্দার অনেকগুলো হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে মা বাবার হক। সুবহানাল্লাহ বলে, মা বাবার হক। এই মা বাবার হক যারা কি করবে? নষ্ট করবে। মা বাবাকে যারা কি অবাঞ্ছিত করবে, মা বাবাকে যারা অবহেলা করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। মোহতরম হাজরিন, এখন আসুন আরেকটা বিষয়। এখন অনেকের তো হয়তো মা বাবা নাই, মা বাবা নাই, এবং মা বাবা নাই, এখন তাদের হকটা কিভাবে কি করবে? আদায় করবে। এটাও তো একটা বিষয় আছে, ঠিক কিনা? অনেকের মা বাবা কি ছোটবেলায় কি হয়েছে? মারা গিয়ে, এরকম আসা না নাই? কথা বলেন না। অনেকের মা বাবা মারা গেছে অনেক আগে, কিন্তু ছেলে বেঁচে রয়েছেন। এখন কি করবে? এরকম একটা হাদিস শরীফ, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আন ইবনে উমারা, আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ইন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসাবতু আও আযানতু যামবান আযীমান। শিক্ষা দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলেন। একজন কি আসলেন? কথা বলেন না। একজন আল্লাহর বান্দা আসলেন রাসূলে পাকের দরবারে। অনেক মানুষ আসা যাওয়া করে, ঠিক না? ঠিক। অনেক আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে অনেক মানুষ কি করে? আসা যাওয়া করে। তদ্রূপ আমার রাসূলে পাকের দরবারও একজন কি আসলেন? আল্লাহর বান্দা আসলেন। এসে বললেন কি, আমি আসাবতু ও আযনাবতু যানবান শাদীদান। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি, যে গুনাহটা হচ্ছে বড়। যে গুনাহটা কি? যামবান আযীমা। যামবান আযীমা। হাদিসে পাকে বলতেছে এমন গুনাহ আমি করেছি, এমন গুনাহ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার গুনাহটা হচ্ছে কি? যামবান আযীমা, বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। আমি বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার উপায় কি? আমার উপায় কি? এখন আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? গুনাহ তো করে ফেলেছি, গুনাহ তো করে ফেলেছি। এখন গুনাহ করার পরে এখন এই গুনাহ তো আমার কি করতে হবে? মাফ করতে হবে। আমার উপায় কি? তখন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ফাহাল লি মিন তওবা। আমার জন্য কোনো তওবা আছে না? আমার জন্য কোনো, ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে ফেলেছি, খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে ফেলায় হয় না? গুনাহ বকর হ্যাঁ, গুনাহ কি করে ফেলায়? করে ফেলায়। গুনাহ গজ্জিতে না, এখন তওবার হওয়ার ব্যবস্থা আছে কিনা? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি যেই গুনাহটা হচ্ছে মারাত্মক গুনাহ, যামবান আযীমা, সবচাইতে বড় গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, হাল্লি মিন তওবা। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোন তওবা ইস্তিগফার আছে কিনা? সুবহানাল্লাহ। আমার জন্য কোন ইস্তিগফার আছে কিনা, তওবা আছে কিনা? তখন আমার রাসূল বলেন, ক্বালা, আমার রাসূল বলেন, হাল্লাকা মিন উম্মি, হাল্লাকা
মিন উম্মি, এ ব্যক্তি তুমি তো গুনাহ করেছো, গুনাহ করে যখন দরবারে এসেছো তাহলে ব্যবস্থা তো একটা আছে, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? রসুলের দরবারের মধ্যে সব কিছু আছে না নাই? সব কিছু আছে। এখান থেকে কেউ কালি কাতে ফিরে আসে? যাই যেই উদ্দেশ্যে যায় সে উদ্দেশ্য হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মোহতারাম হাজরিন, বলতে চেয়েছিলাম আমার জন্য কোনো তওবা আছে কিনা? তখন আমার রসুল বললেন, হাল্লাকা উম্মি, তোমার মা কি জীবিত আছে? কথা বলেন, তোমার মা কি? খেয়াল করছুন, কথা এনে আস্তে আস্তে নরম নরম হয়ে দিন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা আছে? তোমার আম্মা কি বেঁচে আছে? ক্বালা লা, ক্বালা লা। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো কি নেই, বেঁচে নেই। আমার আম্মা বেঁচে নেই, আমার আম্মা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা নাই, আমার আম্মা ইন্তেকাল করেছে, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তোমার আম্মা নাই? ইয়া রাসূলুল্লাহ নাই। ক্বালা ওয়া হাল লাকা মিন খালাতিন, তখন আমার রসুল বললেন, তোমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার মার বোন কি বেঁচে আছে? সুবহানাল্লাহ। তোমার মার বোন আর কি হওয়া? হ্যাঁ, আর কাদের তো মাশাআল্লাহ জানি। হ্যাঁ, খালা, ইবে কি খালা হন, ইবের নাম কি? মার বোন খালা। রসুল পাকে দেখেন কি সিদ্ধান্ত দিচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সিদ্ধান্ত দিচ্ছে। হাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালার, তোমার মার বোন কি বেঁচে আছে? ক্বালা নাআম, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তখন উনি বললেন কি, আমার খালা জীবিত আছে, আমার মা মারা গিয়েছেন, খালা কি আছে? জীবিত আছে। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ক্বালা ফাবাররাহা ফাবাররাহা ফাবাররাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ব্যক্তি, তুমি বড় গুনাহ করেছো, এমন গুনাহ যে বিরাট গুনাহ করে আমি রসুলের দরবারে এসেছো তওবা চাওয়ার জন্য, তওবা চাওয়ার জন্য, তওবা পাওয়ার জন্য, ইস্তিগফার পাওয়ার জন্য। তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার আম্মা কি বেঁচে আছে কিনা? তখন তুমি বলেছো আমার আম্মা বেঁচে নাই। আবার বললাম তোমার খালা বেঁচে আছে কিনা? তুমি বলেছো আমার খালা কি আছে? বেঁচে আছে। আমার খালা মার বোন কি আছে? জীবিত আছে। তখন আমার রাসূল বললেন, ক্বালা ফাবাররাহা, এ ব্যক্তি তুমি তোমার খালার খেদমত করো, তুমি তোমার খালার, সুবহানাল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফাবাররাহা, তুমি তার কি করো? খেদমত করো, তুমি তার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ বলেন। তুমি তার সাথে কি করো? সদাচরণ করো, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তুমি তার যত্ন নাও। মাকে যেভাবে যত্ন নিতে, মার যেভাবে দেখাশোনা করতে, সেইভাবে তোমার মা নাই, তোমার খালা জীবিত আছে, সেইভাবে তুমি তারও কি করো? যত্ন নাও, কি করো? সেবা করো। এখানে আল্লাহর নিয়ামত নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকের এই অবস্থা কইও এত কিছু না বুঝলেন? মানুষ ঘুরে ফিরে বাদ দিয়ে করত না, না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
লাগিয়া কান্দরে মন, সে তো সোনার মদিনা, কার লাগিয়া কান্দরে মন, সে তো সোনার মদিনা। স্বপ্ন যোগে দেখতে পাবেন, হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মোহতরম হাজরিন, বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ জবাব দিলেন কি, হ্যাঁ তোমার বন্ধু এখনো কি আছে, বেঁচে আছে, দুনিয়াতে আছে, অমুক একটা বাগানে, অমুক একটা বাজারে, অমুক একটা বাজারে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি ওনার সাথে কিভাবে দেখাটা করতে পারি, আমি কিভাবে যাব, ওনার সুরত কিরকম, ওনা তো আমি চিনি না, ওনাকে একটা চিনার একটা ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে সবগুলো কি করে দিলেন, বলে দিলেন। মুসা কালিমুল্লাহ ঠিক মতো ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে গিয়ে কি হয়েছেন, পৌঁছে গিয়েছেন। সকালবেলা একদম সকালে সকালে চলে গেলেন, ও ব্যক্তিকে পর্যবেক্ষণ করতে লাগলেন। ও ব্যক্তিকে কি করতে লাগলেন, পর্যবেক্ষণ করতে লাগলেন। কেন? একজন নবীর সাথে একজন মানুষ জান্নাতে বন্ধু হিসাবে থাকবে, বন্ধু বন্ধু সেটাও সেরকম হবে না, কি বলেন? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু যেটা হতে পারে, বলেন না কেন? আপনি আমি হতে পারবো? সম্ভব নয়। উনি যত মাফের তত মাফের বন্ধু ওনার থাকবে, ঠিক না ঠিক? আমাদের লেভেল যারা, আমাদের লেভেল মতো আমাদের বন্ধু থাকবে, ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহর একজন নবীর বন্ধু হবেন, নিশ্চয় ওনার নিশ্চয় কোনো একটা কি আছে, দক্ষতা আছে, এখানে অনেক রহস্য নিশ্চয় আছে। উনি উনাকে কি করতে লাগলেন, পর্যবেক্ষণ করতে লাগলেন। উনি ভালো করে খেয়াল করতে লাগলেন। খেয়াল করতে 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 উনি দেখতে লাগলেন, উনি একটা কি গরু জব করলেন। গরু কি করলেন, জব করলেন। সর্বপ্রথম মানুষের কাছে বিক্রি করার আগে ভালো থেকে এক টুকরা মাংস আলাদা করে রাখলেন। সুবহানাল্লাহ। ভালো থেকে এক টুকরা মাংস কি করে রাখলেন, আলাদা করে রাখলেন। একটা পুতুলের মধ্যে, একটা কিসের মধ্যে এটা কি করে দিলেন, রেখে দিলেন। রেখে দিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা করতে 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 দুপুর 12টার দিকে ওনার কি সব মাংস কি হয়েছে, বিক্রি তাড়াতাড়ি সবার আগে কি হয়েছে, বিক্রি হয়ে গিয়েছে। বিক্রি হয়ে যাওয়ার পরে উনি হযরতে মুসা কলিমুল্লাহ ওনার পাশে রয়েছেন। এখন ওনাকে কিন্তু পরিচয় এখনো দেয় নাই, ওনার সাথে সাক্ষাৎ করে নাই। উনি যখন দোকান টোকান সবগুলো ক্লিয়ার করে যখন বাড়ির দিকে, ওই ফুটলারটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন, তখন মুসা কালিমুল্লাহ ওনার পাশে পাশে হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। পাশে পাশে কি করতে লাগলেন, ওনার পাশে পাশে হাঁটতে লাগলেন। এখন মুসা কালিমুল্লাহ বলতেছেন, আমি একজন নবী। আমি একজন কি, কথা বলেন না কেন? আমি একজন কি, নবী। আমি একজন নবী, একজন মানুষের পিছনে হাঁটতেছি, আবার ওনাকে না বলে আমি কিভাবে বাড়িতে যাব? এটা তো নবীর পক্ষে সম্ভব।
কারো বাড়িতে গেলে ওনাকে তো মেসেজটা দিতে হবে, কথা বলেন না? আমি আপনার বাড়িতে যাব, আমার ভাইয়ের বাড়িতে যাব, তখন আমি ওনাকে কি দেব? মেসেজ দেবো যে আমি আপনার কাছে কি যাব, আসতেছি বা কিছুক্ষণের মধ্যে আসতেছি। মুসা কালিমুল্লাহ বলতেছেন এখন আমি ওনাকে না বলে আমি ওনার বাড়িতে কিভাবে কি যাব? এটা তো দ্বীন ইসলামের খেলাফ, এটা দ্বীন ইসলামের কি খেলাফ। মুসা কালিমুল্লাহ তখন কি করলেন? মনে মনে সিদ্ধান্ত নিলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি ওই ব্যক্তির সাথে মোলাকাত করব। ওই ব্যক্তির সাথে কি করব? মোলাকাত করব, মুসাফাহা করব, জিয়ারত করব। তখন মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাই আমি আপনার সাথে একটা সঙ্গী হতে চাই, আপনি কি আমাকে সঙ্গী বানাবেন? সুবহানাল্লাহ। আপনি কি আমাকে সঙ্গী বানাবেন? আমি একটু আপনার বাড়িতেও যেতে চাই, আপনি কি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? ওই ব্যক্তি বলতেছেন আপনার মতো এত সুন্দর একজন আল্লাহওয়ালা ব্যক্তি মুসা কালিমুল্লাহ যে উনি তা জানে না, চিনে না, আপনার মতো এত সাদাসিধা একজন মানুষ আমার সাথে সঙ্গী হবেন, এটা তো আমি আরো গর্ববোধ করি। সুবহানাল্লাহ। আমি আরো কি করি? গর্ববোধ করি। আপনি আমার সাথে চলেন, কোনো অসুবিধা নাই। বিনা দ্বিধায়, কোনো ধরনের সন্দেহ ছাড়া, বিনা দ্বিধায় আপনি আমার সাথে আমার বাড়িতে। সুবহানাল্লাহ। দুজন কথা বলতে কোথায় যাচ্ছে? বাড়িতে যাচ্ছে। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ওই ব্যক্তি, কসাই ব্যক্তিটা ওই আলাদা করে মাংসগুলো যেগুলো রেখেছেন, ভালো মাংসগুলো, ওইগুলো ভালো করে পাক করলেন। ভালো করে কি করলেন? পাক করলেন। পাকটা কিরকম? একদম লিকুইড, সুরগার মতো। কিসের মতো? আমাদের দেশে স্যুপ আছে না, কারা খায়? পয়সাওয়ালা না, ভালো রুগিওয়ালা হয়। পয়সাওয়ালা হয়, ঠিক আছে, পয়সাওয়ালা হয়, রুগীও হয়। তুমি একখান হইও, আর কান ন হও। পয়সাওয়ালাও খায় স্যুপ, রুগীরও কি। এখন সবাই স্যুপ খাচ্ছে, ঠিক না? ঠিক, সবাই খাচ্ছে। বাড়িতে বানিয়ে রেডিমেড তো পাওয়া যাচ্ছে। কোথায়? বাড়িতে বানাচ্ছে, খাচ্ছে মজা করে, ঠিক না? ওই ব্যক্তিটা কি করলেন? ওই মাংসগুলোকে এমন করে পাক করলেন যেগুলোকে একদম কি বানিয়ে ফেলছেন? স্যুপ বানিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। স্যুপ বানানোর পরে ওই মাংসটা নিয়ে উনি কি আসলেন, দেখলেন উনি একটা বড় একটা ব্যাগের ভিতরে একটা কবুতরের বাচ্চার মতো একটা মহিলাকে বের করলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে বলেন না? কাকে? এগুলো মুসা কালিমুল্লাহ সবগুলো কি দেখতেছে, কিছু বলতেছে না, এখনো কিছু, উনার সবগুলো দেখতেছে। যখন উনি ওই ব্যাগ থেকে একটা কি মহিলা যখন বের করলেন, তখন ওনাকে হাত মুখ ধুয়ে দিলেন, ওনার কাপড় সুবল কি করে দিলেন? পাল্টাই দিলেন, আবার নতুন কাপড় পরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নতুন কাপড় পরাইয়ে দিয়ে ওনাকে ওই স্যুপগুলো খাওয়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে স্যুপগুলো কি করেছেন? বানিয়েছেন। যে স্যুপগুলো বানিয়েছেন ওই স্যুপগুলো কি করেছেন? খাওয়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। খাওয়াইয়ে দেওয়ার পরে আবার ওনাকে যত্ন করে ব্যাগের মধ্যে কি করে দিবেন? ভর্তি রেখে দিবেন। তার আগে ওই জয়ীফা মহিলা বিট 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 করে একটা মোনাজাতের মধ্যে কি বলে মোনাজাতটা করে দিলেন। সুবহানাল্লাহ। মহিলা তো কি জয়ীব মহিলা, একদম কি জয়ীব মহিলা, আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। তখন উনি বিট 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 করে কিছু বললেন, টুটলেরে কিছু বললেন। এটা কিন্তু মুসা কালিমুল্লাহ কি করলেন? খেয়াল করেছেন। সুবহানাল্লাহ। সব শেষ, সব কিছু কি শেষ। মুসা কালিমুল্লাহ এখন ওনার সাথে যখন আসলেন, মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার ঘরের মধ্যে তো আর কেউ দেখতেছি না, আপনি একটা কি
জয়ী মহিলাকে বের করেছেন, এটা খেয়ে বললেন ভাইজান এটা আমার আমার গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ বলেন, এটা আমার গর্ভধারিণী কি মা। উনি খুব জয়ীব, আজকে অনেক বছর পর্যন্ত ওনাকে কি এই অবস্থার মধ্যে আছে। আর আমি বাজারের মধ্যে গিয়ে, আমার আর কেউ নাই, আমি বাজারের মধ্যে গিয়ে সওদা টওদা করে ওনার জন্য কিছু কি খাবার নিয়ে আসে, এগুলো খাওয়াইয়া ওনাকে আর কি দেখি দিয়ে আমি আমার কাজে চলে যাই। মুসা কালিমুল্লাহ বললেন ভাই ঠিক আছে সবগুলো আমি দেখেছি, কিন্তু তোমার আম্মা যে তুমি যে খাওয়ার পরে বিট বিট করে দুই ঠোঁট লেড়ে কি যেন একটু বলেছেন, এটা কি বলেছেন এটা আমি কি করতে পারি নাই, খেয়াল করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এ কথা বলার পরে ওই মানুষটা একদম শর্মের মধ্যে পড়ে গেলেন। ওই মানুষটা কি মধ্যে পড়ে গেলেন? শর্মের মধ্যে পড়ে গেলেন। শর্মের মধ্যে পড়ে গেলেন কেন? কথার যেটা উনি বলবেন সেটা তো কি ওনার পক্ষে সম্ভব নয়, ওনার পক্ষে কি নয়, সম্ভব নয়। তাই উনি কি করলেন, এটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন বারবার। কি ভাই এটা কিছু না, আমার আম্মা এটা আম্মা ছেলের জন্য অনেক দোয়া করে। একজন মা একজন ছেলের জন্য বহুত কি করে দোয়া করে, এরূপ একটা দোয়া আমার জন্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজরিন, কিন্তু ওই মানুষটা কি করতে চাচ্ছে না, এই কথাটা প্রকাশ করতে চাচ্ছে না। কেননা উনি লজ্জাবোধ করতেছেন। উনি কি করতেছেন? লজ্জাবোধ করতেছেন। বলে আমি তো ওই দরজার মানুষ না, আমি ওইটা কিভাবে বলবো, আমি তো ওই দরজার মানুষ নয়, আমি এটা কিভাবে বলবো। এই জন্য উনি কি করতেছেন, লজ্জাবোধ করে একবার দুইবার তিনবার বলার পরে মুসা কলিমুল্লাহ তো নাসুর বন্দা, মুসা কলিমুল্লাহ কি নাসুর বন্দা। মুসা কলিমুল্লাহ বলতে আমি শুনেছি তোমার মা দুই টুট লেড়ে কি যেন একটা কি করেছেন, দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি যেন একটা কি করেছেন, দোয়া করে দিয়েছেন। এই কথাটা কি বলেছেন সেটাকে আমাকে একটু বলে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি অফারক হয়ে বললেন ভাইজান প্রত্যেক মা প্রত্যেক ছেলের জন্য তো অনেক দোয়া করে, অনেক ঠিক না? ঠিক মাই ফল্লা দোয়া করে, আর পরে কি দো হায়াত দো, আর পরে কি দো হায়াত দো, আর পরে বিপদ আপদ তুন কি রাখো বাঁচাই রাখো, আর পরে জগৎ বাঁচাও আলাম বানো, হয় না? হয়, আছে না নাই? আর পর জগৎ বাসা কি বানো, আলম বানো। অথবা আর পরে সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো দৌলত দান করো, ঠিক না? ঠিক এরকম প্রত্যেক মাই প্রত্যেক ছেলে দোয়া করে। মুসা কালিমুল্লাহ ওনার মাও দোয়া করেছেন, আল্লাহ আমার এই ছেলেকে মুসা কালিমুল্লাহর সাথে বেহেশতে বন্ধু বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসুন নারায়ণ উপর তো বিরত মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মাহফিল রৌনক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাহফিল রৌনক হয়ে গিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব কিবলা আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনার আমলের মধ্যে হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। সবাই বলি আমিন। হুজুর কিছুক্ষণের মধ্যে তাকরীর পেশ করবেন। আপনারা যারা এখন রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আপনারা অল্প সময়ের মধ্যে কোথায় চলে আসেন, মাহফিলের মধ্যে চলে আসেন। হুজুর এই কিছুক্ষণের মধ্যে কি তাকরীর শুরু করবেন। আমার ওয়াজ শেষ। হুজুর আমি আগে বলছি, হুজুর আসবে, আমার ওয়াজ কি শেষ।
হুজুরকে অনেক কষ্ট দিয়ে করে বসায় রেখেছি। আমি বলতে চেয়েছিলাম, মায় দোয়া করেছেন কি, আল্লাহ আমার এই ছেলেকে মুসা কালিমুল্লাহর সাথে তুমি বেহেশতের বন্ধু বানিয়েছো। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলতেছেন, আমার আম্মা দোয়া করেছেন, এটা তো আমার পক্ষে কখনো সম্ভব নয়, এটা এজন্য আমি বলতে চাচ্ছি না। তখন আমার কথা শেষ। তখন মুসা কালিমুল্লাহ জবাব দিলেন, এ ব্যক্তি তোমার আশাটা পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তোমার আশাটা পূর্ণ হয়েছে। এতক্ষণ কিন্তু আমি তোমাকে পরিচয় দিই নাই, আমি স্বয়ং মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আমি স্বয়ং মুসা কালিমুল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ। তুমি যে আমার বেহেশতের সঙ্গী হবে, তোমাকে দেখার জন্য আমি কি তোমার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ বলেন। তোমার আশা কি হয়েছে? পূর্ণ হয়েছে। এজন্য বলতেছে, মার খেদমত করলে, আমার বিষয় হচ্ছে কি, মা বাবার খেদমত। মা বাবার খেদমত যে করবে, মা বাবা যদি প্রাণ কুলে মন কুলে ইখলাসের সহিত ওই ছেলের জন্য দোয়া করে, সেটা আল্লাহ অবশ্যই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই কি করে নেয়? 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত হয় না, তন্মধ্যে এক ব্যক্তি কি, মা বাবা, ঠিক কিনা? সুতরাং আমাদের সকলকে মা বাবার খেদমত করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মা বাবার খেদমত করে দুনিয়া থেকে যাওয়ার আমাদেরকে ব্যবস্থা করে দেখ। সবাই বলুন আমিন। কেননা মা বাবা হচ্ছে আমাদের জন্য দুনিয়াতে 2টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মা বাবা হচ্ছে আমাদের জন্য দুনিয়াতে কি 2টা জান্নাত। যারা মা বাবার খেদমত করবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর হুকুম হাকাম মেনে মা বাবার খেদমত করবে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছেন, বাবানে জান্নাতানে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবানে জান্নাতানে, তাদের জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ও আহাদিহিমা, অথবা একটা জান্নাত। যদি মা বেঁচে থাকে, বাপ যদি মারা যায়, তাহলে কি, যে বেঁচে থাকে খেদমত যে করতে, তাহলে একটা। আর যেই ছেলে সন্তান মা বাবার কি করবে, অকৃতকার্য, মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার নাফরমানি করবে, তখন ওই ব্যক্তির জন্য আমার রাসূল বলেছেন, বাবানে মুফতুহানে মিনান নার জান্নাত, খেদমত করলে জান্নাত, নবল্লি জাহান্নাম। নবল্লি কি? তাই বলতে চেয়েছিলাম, এই যে খসাই মার খেদমত করার কারণে মার দোয়ার বদৌলতে উনি জান্নাত পেয়েছেন। কার সাথে থাকবেন? মুসা কালিমুল্লাহর সাথে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু মাহফিল করলে হবে না, আমাদেরকে এখান থেকে কিছু শিক্ষাও নিতে হবে, ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকের মাহফিল থেকে আমরা মা বাবার খেদমত করব, ঠিক কিনা? আমরা কি করব? মা বাবার খেদমত করব। মা বাবার নাফরমানি করব না। মা বাবার সাথে সদাচরণ করব। মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। যদি কেউ করে থাকেন, আল্লাহর ওয়াস্তে আজকে গিয়ে কি পাবেন? মা বাবার কাছে মাপ চেয়ে নেবেন। মা বাবার কাছে কি চেয়ে নেবেন? মাপ চেয়ে নেবেন। যদি কেউ কোনো ছেলে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করেছো, আজকে গিয়ে কি করবেন? মা বাবার সাথে কি করবেন? মাপ চেয়ে নেবেন। আল্লাহ মা বাবা যদি না থাকে, ওই যে হাদিস শরীফ বলছিলেন, খালার কাছেও কি করবেন? খালাকে সদাচরণ করবেন, খালার দেখাশোনা করবেন। এটা আমাদের উপর কি অবশ্যই কর্তব্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইজিন স্টেজের মধ্যে উপস্থিত আছেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ যেন অফুরন্ত বরকত দান করে। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।